তেলে ঝালে রসিয়ে কষিয়ে যারা একটু খেতে পছন্দ করো, এই ভিডিওটা তাদের জন্য নয়, কিন্তু দেখে রাখো, পরে যে কোনো মুহূর্তে কাজে আসতে পারে। কিছুই না, আজকে বানাবো মাছের সিদ্ধ ঝোল। তার জন্য প্রথমে বড়িটাকে একটু ভেজে নিলাম। এটা মশলা বড়ি ছিল। মশলা বড়ি দিলে ঝোলের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপরে সেই তেলের মধ্যে ভেজিটেবিলগুলো অ্যাড করে দিলাম। আর দেখো আমি গান গাইতে গাইতে রান্না করছি, কারণ রান্না করতে সত্যিই আমার খুব ভালো লাগে। তারপরে যাই হোক, ওই তেলের মধ্যে ভেজিটেবিলগুলো একটু ভেজে নিলাম। আমি এখানে কুমড়ো আর ওই বিনস আর আলু ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবিল অ্যাড করে নিও। তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন আর আদা বাটা। আদা বাটাটাকে একটু ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো টমেটো, নুন, ধনেপাতা, আবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা। আবারও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে ঢেলে দিলাম জল পরিমাণ মতো। আর তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর মাছ। আমি এখানে কাতলা মাছ ইউজ করছি, আমার কাছে এটাই ছিল। তোমরা যে কোনো মাছ, মানে চারা পোনা হলে তো আরোই ভালো হয়, সেগুলো ইউজ করতে পারো। এরপর ঝোলটা ফুটে আসতে নামিয়ে নিলাম। আর আজকে গরম গরম ভাতের সাথে ছিল কড়াই শাক, আলু বেগুন দিয়ে চচ্চড়ি। এটা তোমাদের কার কার পছন্দ জানিও। কড়াই শাক কিন্তু এই শীতকালে খুব অ্যাভেলেবেল থাকে। আমার মা আর একটা প্রসেসেও বানায়, তোমরা যদি চাও তো আমি সেটার রেসিপিও দেবো। আর মাছের ঝোলটা তো অসাধারণ হয়েছিল। টাটা।